সেদিন আমার একজনে বলতেছে, তুমি একদিন হিজাব পরো, একদিন পরো না, চুল বাইরে রাখো, এটা তোমার কেমন পর্দা? ভাই আমি কি বলছি আমি পর্দা করি? আমি মেয়ে মানুষ, মাথায় কাপড় দেওয়া উচিত, তাই কাপড় দিই। আমি কিন্তু বলি নাই আমি পর্দাশীল নারী বা আমি পর্দার ভিতর থেকে ভিডিও বানাই। আমি এই কথা একবারও একদিনও কিন্তু জীবনও কিন্তু এখনও বলি নাই। তবে হ্যাঁ, বেপর্দাও না, আবার আমি অভদ্রও না, ঠিক আছে? আমি একজন ভদ্রলোকের মতো ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আমার কেউ অভদ্র না বলে। আমি কিন্তু ভদ্রভাবেই ভিডিও বানাই, অভদ্র ভিডিও কিন্তু বানাই না। তা আমি ডান্সিং ভিডিও বানাই, আমার ভিডিওতে এডিট পর্যন্ত নাই, ঠিক আছে? আমি যে ভিডিও করে আমি ফিল্টার পর্যন্ত পারি না, তাহলে আমি কেমন অভদ্র হইলাম? ঠিক আছে, ফিল্টার মারলে সবাই কিন্তু চায়, এই পচা চেহারা কিন্তু চাঁদের লাগানো হয়ে যায়। তো আমার যেমন চেহারা, বাস্তব চেহারা, আমি বাস্তব চেহারা নিয়েই কিন্তু আমি ভিডিও করি। আমি মুটি বাটুই, পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা, আমি কিন্তু স্বীকার করি, ঠিক আছে? পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা মেয়ে হিসাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আগে 70 কেজি আসছিলাম, বর্তমানে 60 কেজি। আলহামদুলিল্লাহ, ওজনও কিন্তু বর্তমানে ঠিক আছে। তো কি আমি কি আপনার মতো নায়িকা সাজতে চাইছি? আমি তো নায়িকা সেজে ফিল্টার মারি নাই, তাহলে আমার এত বড় কথাটা কেন বলেন? এই কথাটা তো বলা ঠিক হয় নাই যে আপনি মাঝে মাঝে পর্দা করেন, মাঝে মাঝে করেন না। আমি কি বলছি পর্দা করি? বাজারে গেলে বোরকা পরি, কারণ বাজারে যাবো, মাছের বাজারে, মহিলা মানুষ, ঠিক আছে? বাজার করে খাইতে হইব, আনতে হইব। আমার কেউ কেউ নাই যে আমার বাবাই মারে এনে দেবো কবর থেকে ইয়া, যাইতে হবে, আনতেই হবে, যাই। তে মাছ কিনি, তখন বোরকা পরে যাই। তে মার্কেটে যাই, অনেক মানুষ, তখন বোরকা পরে যায়। বিয়া বাইতে গেলে তো বোরকা পরি না। বিয়া বাইতে গেলে আমি শাড়ি পরে ডাটে সেজা খেজা যাম, ফ্যাশন করুম, তখন আমি ফ্যাশন উঠাম। আমি একটা পার্টিতে যাম, তখন আমি সুন্দর করে ডাটে সেজা যাম, তখন আমি সেই পার্টিতে ভিডিও করলে তখন আমি পার্টির মতোই ভিডিও করুম, এটা স্বাভাবিক। আমি তো একবারও কিন্তু বলি না যে আমি ফ্যাশন শু করি না, আমি একেবারে এই যে পর্দা করি। আমি পর্দা করি না, আমি সবভাবেই চলি। তবে কি, আমি বেদব না, ঠিক আছে? আমি বেদবি করার কিন্তু চেষ্টা করি না একবারও। আমি সুস্থ মস্তিষ্কে ভদ্র ভাষায় কথা বইলে ভিডিও বানাই, ঠিক আছে? আমি, হ্যাঁ, আবার অনেকে বলে যে আপনি সাধু ভাষায় কথা বলেন না। আমি আঞ্চলিক সাধু চলিত সব ভাষায় কথা বলি। আমার যখন যেটা মনে চায়, যখন যেটা ভাবি যে আমার এইটাই হয়তো বা ভাইরাল হইতে পারে, আমি তখন সেভাবেই কথাটা বলে দিই। তাই আমি কিন্তু সাধু চলিত আঞ্চলিক সব ভাষায় কথা বলতে পারি। তো পারি দেখে যে আমার সব ভাষায় সব জায়গায় চালাতে হবে তা কিন্তু না। আমরা হচ্ছে মানুষ। মানুষ কি জানেন? কাদামাটি। আপনি যেমন পাত্রে যেমন পানিটা রাখবেন, পানিটা সেরকম আকার ধারণ করে। কাদামাটি দিয়ে আপনি যা বানাইবেন তা তাই বানাইতে পারবেন। তো একটা মানুষও তাই। তাই আমি যেই সমাজে যাই সেই সমাজের মতো চলার চেষ্টা করি। এখন যদি আমার আপনি আমেরিকা, লন্ডন নিয়ে ছেড়ে দেন, সেখানে তো আর আমি এই সমস্ত ড্রেস পরতে পারবো না। সেখানে আমার সেখানকার কালচারের ড্রেস পরে চলতে হবে। তো সেখানেও কিন্তু বোরকা পরা যায়। তো হ্যাঁ, আমি যে সব জায়গায় বোরকা পরে যাবো, আমি কিন্তু একবারও বলি না যে আমি পর্দাশীল নারী। তো যে আমার এইগুলো বলেন তারা বললেন না। হ্যাঁ, কেন বলবেন না? আমি বলি না যে আমি পর্দা করি, এই কথা আমি একবারও বলি নাই। তবে হ্যাঁ, আমার যখন তবে আমার মাথা যদি অনেক সময় গরম থাকে, তখন আমি পর্দা তো দূরে, মাথায় কাপড় তো দূরে পেছে, তখন আমি মাথায় মুড়াটাও দিতে পারি না, কারণ মাথা অনেক সময় পেশায় থেকে গরম হয়ে যায়। তো মানুষের সম্পর্কে না যাই না, মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা যারা বলেন, তারা একটু ভাইবা চিন্তা কথা বলে। সবারই কিন্তু মা বোন আছে, ঠিক আছে? আমি কিন্তু বেদবি করতেছি না এই অনলাইনে। আমার প্রয়োজন, আমি অনলাইনে কাজ করব, আমি ভিডিও বানাবো, আমার ভালো লাগে, আমি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আসছি, ঠিক আছে? আমি কিন্তু টাকা কামাই নাই, এখন 1 টাকা কামাই নাই, না কামাই কিন্তু আমি কিন্তু একটা পেমেন্টও পাই নাই। যাই পাইছি জমা রয়েছে, অন্তর উঠাইতে পারি না। $100 না উঠান যায় না। তা আমি কি কইছি আপনি? হয় কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। হইলে উঠাবো, না হইলে না উঠাবো, আমার কিন্তু এনে কোনো ব্যস্ততা নাই। আপনার মতো খাবলা খাবলি নেই আমার, ঠিক আছে? কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম।